টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা দেখাবো কিভাবে আসে। দেখো যে ব্যাপারটা আমরা জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার। এখানে এ হচ্ছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কিভাবে আসে সেটাই আমরা বিস্তারিত আলোচনা করব এবং কিছু প্রয়োগ দেখব। দেখো, সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটা বাহুই সমান। মনে করো যে এবিসি ত্রিভুজ, একটা এবিসি ত্রিভুজের তিনটা বাহুই সমান, তার মানে এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এই বাহুর দৈর্ঘ্য এ এবং এই বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। দেখো, এখন বললাম যে আমরা মনে করি এবিসি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিএ ইকুয়াল টু এ। এখন এডি লম্ব বিসি আঁকি। দেখো, এডি এটা ডি ধরলাম, আর এইটা হচ্ছে এ ছিল, আমরা একটু এইটা হচ্ছে এ ছিল, এ বিসি সমান এ ছিল। তাহলে দেখো, আমরা লিখছি আমরা এখন লিখবো এডি লম্ব বিসি আঁকি। তাহলে বি লম্ব যেহেতু আঁকছে এবং তিনটা বাহুই যেহেতু সমান, তাহলে আমরা লিখতে পারি বিডি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু a/2। এটা হবে বিডি ইকুয়াল টু হবে a/2, আবার সিডি ইকুয়াল টু হবে a/2। তাহলে লিখবো হচ্ছে এডি লম্ব বিসি আঁকি, অতএব বিডি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু a/2। অতএব বিডি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু a/2। দেখো, আমরা কি লিখছি যে এবিসি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিএ ইকুয়াল টু এ। এডি লম্ব বিসি আঁকি, তাহলে বিডি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু a/2। এখন সমকোণী ত্রিভুজ এ বি ডি হতে পাই। দেখো, এ বি ডি, এই সমকোণী ত্রিভুজের এ ডি বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে এ বি। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারি এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার। দেখো, লিখছি এ ডি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার মানে ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মানে এ বি স্কোয়ার। তাহলে বা আমরা এ ডি স্কোয়ার সমান বের করব, মানে এ বি স্কোয়ার মাইনাস বি ডি স্কোয়ার, বা এ ডি স্কোয়ার ইকুয়াল টু, দেখো এ বি, আমার এ বি সমান এ দেওয়া আছে, তাহলে লিখবো এ, যেহেতু স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ার, মাইনাস বিডি সমান a/2, তাহলে a/2 যেহেতু স্কোয়ার আছে তাই টোটালটার উপরে হোল স্কোয়ার, বা এ ডি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ কে স্কোয়ার করলে হয় এ স্কোয়ার, আর 2কে স্কোয়ার করলে হয় 4। বা এবার আমরা লসাগু করব, এ ডি স্কোয়ার ইকুয়াল টু লসাগু হচ্ছে 4 আর এ স্কোয়ার গুণ করলে হয় 4a স্কোয়ার, আর মাইনাস 4 আর 4 কাটা থাকে হচ্ছে এ স্কোয়ার। তাহলে বা এ ডি স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে হয় হচ্ছে 3a স্কোয়ার ভাগ হচ্ছে 4। আমরা স্কোয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে পাই বা এ ডি স্কোয়ার, এডি ইকুয়াল টু, দেখো স্কোয়ারটা পক্ষান্তর করলে হবে টোটালটা রুট, মানে 3a স্কোয়ার ভাগ 4। অতএব এডি ইকুয়াল টু কত পাই? দেখো, √3 আর √4 সমান হচ্ছে 2, আর রুট আর স্কোয়ার কেটে যায়, কেটে গেলে থাকে হচ্ছে এ। তার মানে এডি মানে আমরা লম্ব পেলাম, আর ভূমি আমরা জানি হচ্ছে এ। দেখো যে ব্যাপারটা, লম্ব এডি পেয়েছি আর ভূমি বিসি পেয়েছি। আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বা লম্ব। তাহলে আমরা এডি পেয়েছি, এডি পেলাম আমরা √3/2a, আর বিসি সমান আমরা আগের থেকে জানি এ। সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, দেখো সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান আমরা কি জানি? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে লিখবো হাফ গুণ ভূমি, দেখো ভূমি হচ্ছে বিসি, তাহলে বিসি লিখবো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, উচ্চতা হচ্ছে এডি, তাহলে উচ্চতা বলতে এডি আমরা পাই। এখন দেখো, আমরা মানগুলা বসাবো, হাফ ইন্টু বিসি, বিসি সমান আমরা প্রথমে ধরে নিয়েছি এ, আর এডি সমান আমরা বের করলাম হচ্ছে √3/2 আর এ। এবার যদি আমরা গুণ করি, গুণ করলে পাই কি? দেখো, সেটা হলো √3
আর 2 গুণ করলে হয় হচ্ছে 4, আর এ গুণ করলে হয় এ স্কোয়ার। তার মানে আমরা সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান পেলাম √3/4 এ স্কোয়ার। মূল কথা, আমার এই যে সমবাহু ত্রিভুজ, মনে করো এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি ইকুয়াল টু এ। এখন এডি লম্ব বিসি অঙ্কন করেছি, তাহলে হবে বিডি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু a/2, কারণ টোটালটা হচ্ছে এ। এখন সমকোণী ত্রিভুজ এ বি ডি হতে পাই, সেটা হলো কি পাই, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এবার আমরা এখান থেকে মান বসিয়ে এডি সমান বের করব। এডি মানে আমরা উচ্চতা বের করেছি, উচ্চতা এডি সমান বের করেছি। এখন বলা হলো যে ক্ষেত্রফল যেহেতু বের করতে হবে, তাহলে সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে লিখবো হাফ গুণ ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে এডি। এখন আমরা বিসি সমান এ আর এডি সমান যেটা পেয়েছিলাম বসালে আমরা সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পেয়েছি √3/4 এ স্কোয়ার। এখন বলা হলো যে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 5 মিটার হয়, তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এর মান আমরা 5 বসাবো, এই সূত্রে আমরা এর মান 5 বসাবো, 5 বসালেই আমার ক্ষেত্রফল চলে আসবে। যদি উচ্চতা বের করতে বলে, তাহলে এর মান আমরা 5 মিটার বসাবো, বসিয়ে ক্যালকুলেশন এই সূত্রে বসিয়ে ক্যালকুলেশন করলেই আমরা উচ্চতা পাবো।